নমস্কার, আমি চিরঞ্জিত স্যার। আমি পেশাগতভাবে একজন শিক্ষক। তো আজকে প্রত্যেকজনই জানেন যে আরজি করের ঘটনা, যে নৃশংসভাবে অত্যাচার রেপ হয়ে আমাদের ঘরের দুর্গা, আমাদের তিলোত্তমা, অভয়া, যে আজকে হয়তো আমাদের সাথে নেই। আজকে যেভাবে তার উপরে অন্যায় অত্যাচার হয়েছে, আজকে আমরা তার আত্মার শান্তি কামনার জন্য আজকে আমাদের হাতে, আমাদের ছাত্রদের হাতে, আজকে সবার হাতে আমরা প্রদীপ এবং আমাদের মোমবাতি নিয়ে আমরা তিলোত্তমার আত্মার শান্তি কামনা চাইছি এবং কিছু কথা বলতে চাই। 1 মিনিট নীরবতা পালন আমরা প্রত্যেকজনই করব। আজকে আমাদের ঘরের একজন শিক্ষক হিসেবে বলতে পারি যে আজকে আমাদের প্রতিবারই মা দুর্গা পুজো হয়। মা দুর্গা পুজোতে আমরা প্রতিবারই দেখি যে আমাদের অসুর থেকে মা দুর্গা বধ করছে। কিন্তু আজকের ঘটনার পরে আমার মনে হয় না যে দুর্গা পুজোর পরবর্তী সামনে দুর্গা পুজো আসছে, আমরা কাকে পুজো করব? ঘরের যেখানে আমাদের ঘরের কোল ছেড়ে আমাদের মা জননী চলে যাচ্ছে, যেখানে আমাদের ঘরের মেয়েদের সেফটি নেই। সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে এখনো পর্যন্ত কোনো অন্যায়কারীকে এখনো পর্যন্ত ধরা হয়নি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের হাতের একটা যদি আঙুল ভেঙে যায়, আজকে একটা হাতের আঙুল ভেঙে যায় বা একটা যদি জায়গায় ব্লেড পড়ে যায়, তো আমরা দৌড়ে গোটা পরিবারকে মাথায় তুলে নিই। আজকে যেভাবে তার উপরে নৃশংসভাবে অত্যাচার হয়েছে, এটা বলার কিছু নয়। তো একটা যেভাবে তার মায়ের কোল ছেড়ে একটা মেয়েকে কেড়ে নেওয়া হলো, এই অন্যায়ের প্রতিবাদে আমরা শুধু এটা নয় যে তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে সমাজের সামনে ফাঁসির দাবি করছি আমি, তাকে সমাজের সামনে। এবং যত তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি হয়, এই যে অত্যাচার হয়েছে যারা এর সঙ্গে জড়িত আছে তাদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক। কারণ আজকে এরা যদি এইভাবে পিছিয়ে যায়, আমাদের নারী সমাজের কোথায় স্বাধীনতা? আজকে স্বাধীন তো হয়েছে দেশ, আজকে নারীরা কার দিক থেকে পিছিয়ে, কারোর দিক থেকে পিছিয়ে, তাহলে এই দিক থেকে কেন ভয় থাকবে? আজকে এমনভাবে আমরা দোষীদের সাজা চাইছি যেন পরবর্তী রেপিস্টদের 100 জনম যেন এটা ভয় পায়, রেপ করতে ভয় পায়। আজকে কড়া থেকে কড়া সাজার জন্য আমরা সকলের আগেও 14 তারিখে রাস্তায় নেমেছিলাম। আজকে আমার ব্যাচের ছাত্রছাত্রী এখানে সংখ্যায় সীমিত, কিন্তু আমরা প্রত্যেকজন আমাদের ঘরের বোনের, আমাদের তিলোত্তমার জন্য আমরা এখানে নীরবতা পালন করব, তার আত্মার শান্তি কামনা। যদিও জানি যে এইভাবে তার আত্মার শান্তি কামনা করেও হয়তো তার আত্মা শান্তি পাবে না যতদিন না এই ধরনের রেপিস্টরা ধরা পড়ছে। তাই আমরা অনুরোধ করব এবং এই 7 দিন 8 দিনের মধ্যে যাতে তাদের প্রত্যেকজনকে যেন ধরা হয় এবং তাদের ফাঁসির ব্যবস্থা করা হয়, এটা আমরা অনুরোধ রাখছি। এবং আজকে দেখতেই পাচ্ছ আমরা নীরবতা পালন করব। আজকে এটাই, মুখে বলার কিছু নেই, চোখে জল ছাড়ার কিছু নেই। আজকে আমার ঘরেরও দিদি আছে, আমারও মা আছে, আমার এখানে এতগুলো বোন পড়ে। এখানে আপনারা দেখতে পারেন, যেখানে দেখতে পাবেন কতগুলো বোনের হাতে এখানে মোমবাতি। একবার ঘুরিয়ে দেখিয়ে দাও যে এতগুলো বোন। আজকে বলতে পারেন যে সমাজে এতগুলো বোন কোথায় সেফটি, কোথায় সেফ তারা? আজকে আমার তো মনে হয় এরা কেউই সেফ নয়। এরকম ভাবে চলতে থাকলে কি করে হবে? আমি অনুরোধ করব, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি এই কেসের গতি করা হয়, যত তাড়াতাড়ি তার মা, যার মায়ের কোল ছেড়ে গিয়েছে, তার মায়ের যেন এতটুকু শান্তি হয় যে না, আমার মেয়েকে যারা কষ্ট দিয়ে মেরেছে তারাও আজকে ফাঁসির কাটে। আজকে যেন এই বার্তা যেন গোটা সমাজের মধ্যে যায় যে রেপ করার পরিণতি, শেষ পরিণতি কি হতে পারে। কড়া থেকে কড়া, যতদূর সংবিধান মেনে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া যায়, ফাঁসিটাও যেন এমন কড়াভাবে দেওয়া হোক যেন সেটা কারো রুহ কেঁপে যায়। আমরা প্রত্যেকজন নীরবতা পালন করব। আর এটাই আমি একটা কথাই বলবো যে আমাদের ঘরের দুর্গা, মা দুর্গা পুজোর আগে চলে গেল। আজকে হয়তো আমাদের দুর্গা অসুরকে প্রতিবার মারা হয়, কিন্তু কোথায় অসুর? এখনো পর্যন্ত তো অসুর মরল না।
এখনো পর্যন্ত অসুর মরেনি। আর এইভাবেই কি অসুররা বেঁচে থাকবে? তাহলে আমাদের দুর্গাপুজো দেওয়ার কি প্রয়োজন? আজকে বলতে পারেন আমাদের বোনেরা কি সত্যি স্বাধীন? অনুরোধ করছি প্রত্যেক প্রশাসনকে, কোনো রাজনীতির রং না লাগিয়ে যত তাড়াতাড়ি, কারণ জিনিসটা কোনো রাজনীতির না, কোনো কিছুর না, এটা শুধুমাত্র প্রত্যেকটা ঘরের মা বোনেদের কথা, আমার বোনেদের কথা, আপনার বোনেদের কথা, আপনার মেয়ের কথা, আমার মেয়ের কথা। রেপিস্টদের শাস্তি চাই, কড়া শাস্তি চাই, শুধু শাস্তি নয়, তাদের দিকে যতটা সংবিধান অনুযায়ী শাস্তিও যাতে কড়াভাবে দেওয়া যায় তার ব্যবস্থা করুন। আমি শিক্ষক হিসেবে আজকে আমাদের তিলোত্তমা বোনের জন্য আমরা এখানে যে আমরা প্রত্যেকজনই 1 মিনিটের নীরবতা পালন করব। আর এটাই হয়তো কিছুটা হলেও তার জন্য প্রতি শ্রদ্ধা, আমাদের তিলোত্তমা, আমাদের সেই বীর নারীর প্রতি আমাদের সম্মান। তো 1 মিনিট আমরা প্রত্যেকজন নীরবতা পালন করব।